আমার বিরিয়ানি না বরাবরই ভালো লাগে। আর যদি হয় সোমবার কিংবা শনিবার আর এই নিরামিষের দিনে আমার মনে হয় যে যদি হয় বিরিয়ানি তাহলে কেমন হয়। ভাবতে ভাবতেই একদিন বানিয়ে নিলাম বিরিয়ানি। তারপর বুঝতে পারলাম যে আসলেই না বিরিয়ানি রসুন পেঁয়াজ কিংবা বিরিয়ানি বানানোর জন্য চিকেন কিংবা মাটনের দিয়েই যে বিরিয়ানির স্বাদটা আসে, আসলেই তা না। আমরা অনেকেই এই ধারণা করে থাকি যে বিরিয়ানি বানানোর জন্য একমাত্র প্রয়োজন চিকেন, মাটন, পেঁয়াজ বা রসুন। এছাড়া তো বিরিয়ানি হয়ই না, অসম্ভব ব্যাপার। আমি এবার প্রথমবার বিরিয়ানি বানিয়েছি, আর আমার মনে হয় যে আমি এরকমভাবে বিরিয়ানি বারবার নিরামিষের দিনে খেতে পারবো, কিংবা বলতে পারো আমিষের দিনেও এই বিরিয়ানিটা ফাটাফাটি চলবে। হ্যাঁ, যারা বিরিয়ানি লাভার, বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসো, তারা আমার মতন করে একবার হলেও এই বিরিয়ানিটা ট্রাই করো। সামান্য চাল মগজ, তিল, কাজু, 2-4টে শুকনো লঙ্কা, যতটা তোমরা ঝাল ভালোবাসো, আর কাঁচা লঙ্কা, বাস এই দিয়ে পেস্টটা করেছি। হ্যাঁ, সামান্য একটু আদাও দিয়েছিলাম। একটা পেস্ট বানিয়ে নিয়েছি মশলার সাথে, আর একটা বানাচ্ছি টক দই, আর সাথে দিলাম বিরিয়ানি মশলা। আসলে কি জানো তো, বিরিয়ানির স্বাদটা না আসে একমাত্র বিরিয়ানি মশলা থেকে, আর আসে কেওড়া জল, ডাবর গুলাবাড়ি আর মিঠা আতরে। আমাদের ধারণাটা পেঁয়াজ রসুন এই সমস্ত ধারণাটাই একমাত্র আমরা ভুল ধারণা করে আসি। বিরিয়ানির স্বাদ একমাত্র বিরিয়ানি মশলা থেকেই তৈরি হয়। আর আমি এবার প্রথমবার যখন নিরামিষভাবে বিরিয়ানি বানালাম, তখন পুরো কনসেপ্টটা আমি বুঝতে পেরে গেছি। আসলেই বিরিয়ানির স্বাদটা কোনোভাবেই ননভেজ থেকে আসে না। চিকেন, মাটন এই সমস্তটাই তুচ্ছ মনে হবে তোমরা যদি এইভাবে একবার নিরামিষভাবে বিরিয়ানি বানিয়ে খেতে পারো। ভীষণ ইজি বিরিয়ানি বানানো, অনেকেই হয়তো মোটামুটি জানো। আমি আর একবার তোমাদের বলে দিচ্ছি যেভাবে আমি মশলাটা তৈরি করলাম, আর এইভাবে তোমরা সবজি অ্যাড করতে পারো। এখন তো শীতকাল, তাই শীতের সমস্ত সবজি দিতে পারো। আমি আমার পছন্দের সবজি দিয়েছি, আর এর উপর দিকটা অবশ্যই ঘি দিবে। আর আমি এর সাথে সার্ভ করব রায়তা, যার জন্য একটু গাজর আর বিট অ্যাড করলাম। আমার না রায়তা খেতে ভীষণ ভালো লাগে, আর নিরামিষের দিনে আর কোনো অপশান নেই, তাই এইভাবে রায়তার সাথে এই বিরিয়ানিটা ভীষণ ভালোভাবে জমে যায়। আজ তাহলে এইভাবে তোমাদের সাথে একটা বিরিয়ানির রেসিপি শেয়ার করলাম। জানো তো, আজকে তো শনিবার, দুপুরবেলাটা এত ভালো খেয়েছি, মনে হচ্ছে যে বাকি